হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দোয়ায় আমি অনেক ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে কোনো অ্যাপ ছাড়া বা কোনো ছাড়া আপনারা আপনাদের ফোল্ডার বা কোনো ফাইল হাইড করবেন কিভাবে। সো বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন যে কোনো ফাইল দ্বারা বা কোনো ফাইল বা কোনো ফটো ভিডিও যে কোনো কিছু হাইড করার জন্য থার্ড পার্টি কোনো অ্যাপস ইউজ করলে সেগুলো হচ্ছে সিকিউর থাকে না, বা সেই অ্যাপসগুলো আপনার ফাইল অথবা কোনো ডাটা থাকলে সে ডাটা চুরি করে বা লিক করে দেয়। এরকম অনেক সমস্যা হয়, কারণ তাদেরকে ফোনের সম্পূর্ণ অ্যাক্সেস বা অনেকগুলো পারমিশন দেওয়া লাগে। তো দেওয়ার কারণে আপনারা তাদের তারা আপনার ফোনের সবগুলো অ্যাক্সেস করতে পারে, বা আপনার ফোন সব কিছু কিন্তু পাবলিক করে দিতেও পারে। কোনো সমস্যা হলেও কিন্তু তারা দায়ী থাকবে না। কিন্তু আজকের ভিডিওতে আপনারা দেখাবো কীভাবে অ্যাপস ছাড়া আপনারা সেই ফাইল বা যে কোনো কিছু আপনারা হাইড করবেন। কোনো অ্যাপসের প্রয়োজন হবে না, জাস্ট ফোনের একটা সেটিংসের কারণে এটা করতে পারবেন। সব ফোনে হবে ইনশাল্লাহ। সো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না, কেউ স্কিপ করবেন না, 1 মিনিটও করলে কিন্তু বুঝতে পারবেন না। অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আর সম্পূর্ণ ভিডিওতে আপনারা অবশ্যই ঠিকমতো বুঝতে পারবেন। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো বন্ধুরা, আপনাদের ফাইল বা কোনো ভিডিও ফটো যে কোনো কিছু হাইড করার জন্য আপনাদের প্রথমে কী করতে হবে, জাস্ট আপনাদের ফাইলে চলে যেতে হবে। তো বন্ধুরা, আগে বলে রাখি, এর জন্য কোনো অ্যাপস কিন্তু ইউজ করা লাগবে না। সো বন্ধুরা, কোনো অ্যাপস লাগবে না, আপনারা যে কোনো ফাইল এবং ফটো ভিডিও সবগুলো হাইড করে রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই ভিডিও ফটো কেউ কিন্তু দেখতে পারবেন আপনি যদি আনহাইড না করেন তারপরেও। তো বন্ধুরা, আজকে দেখাবো কীভাবে হাইড করবেন আর আনহাইড করবেন। তো বন্ধুরা, যে কোনো ফোল্ডারে জাস্ট এসডি কার্ড বা আপনার ইন্টারনাল মেমোরি যেখানে খুশি যাবেন, যাওয়ার পরে যে ফাইলটা হাইড করবেন, তো হাইড করার জন্য আপনার কী করতে হবে, জাস্ট সেই ফাইলটার উপরে ট্যাপ করে ধরতে হবে। জাস্ট ট্যাপ করে দেওয়ার পরে সিলেক্ট হয়ে যাবে। মনে করেন আমার এই যে ডাউনলোড সং। তো বন্ধুরা, এর মধ্যে আমি জাস্ট দেখাচ্ছি, দেখেন এর মধ্যে কিন্তু অনেকগুলো সং আছে। জাস্ট আমি এই ফোল্ডারটা হাইড করতে চাই। তো কীভাবে করবেন, জাস্ট এই ফোল্ডারের উপরে ট্যাপ করে ধরবেন। ট্যাপ করে দেওয়ার পরে জাস্ট এই কর্নারে অথবা আপনাদের যেখানে রিনেম আছে সেখানে ক্লিক করবেন, জাস্ট এই রিনেম। তো রিনেমে ক্লিক করার পরে জাস্ট কী করবেন, এই ডাউনলোড সং জাস্ট প্রথমে একটা ডট দিয়ে দেবেন। একদম প্রথমে একটা ডট দিয়ে দেবেন। জাস্ট এই দেখেন বন্ধুরা, এই যে একটা ডট, এই জাস্ট এই ডট দেওয়ার সাথে সাথে কিন্তু এটা হয়ে যাবে। এই যে ডট দিয়ে জাস্ট আপনার নামটা শুরু করবেন, আপনি ভালো করে বুঝে নিন। জাস্ট প্রথমে একটা ডট দেবেন, তারপরে আপনার ফোল্ডার নামটা দিয়ে দেবেন। দেওয়ার পরে জাস্ট রিনেম করবেন। তো রিনেম করার সাথে দেখেন বন্ধুরা, এখানে কিন্তু এই সেই আপনার ডাউনলোড সং এখানে কোনো জায়গায় কিন্তু নাই। এই যে ডাউনলোড ভিডিও এটা আছে, কিন্তু ডাউনলোড সংটা কিন্তু নাই। আমি আপনাদের আবার দেখাচ্ছি। জাস্ট এই যে ফোল্ডারটা ট্যাপ করবেন সেই ফোল্ডারের উপর ট্যাপ করে ধরবেন, যে ফোল্ডারটা হাইড করবেন সেটা ট্যাপ করে ধরবেন। ট্যাপ করার পরে জাস্ট যে কোনো জায়গায় রিনেম আছে সেখানে ক্লিক করে জাস্ট রিনেম ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট প্রথমে একটা ডট দিয়ে দেবেন। জাস্ট একদম প্রথমে একটা যে এই ডট আপনারা এখানে বুঝতে পারছেন, শুধু একটা ডট, এই ডটটা দিয়ে দেবেন। দেওয়ার পরে জাস্ট রিনেম করে দেবেন। সো বন্ধুরা, দেখেন সেই ফোল্ডারটা কিন্তু হাইড হয়ে গেছে এখান থেকে। এই ফোল্ডারটা কিন্তু আর কেউ খুঁজে পাবে না, আপনি যদি আনহাইড না করেন কেউ কিন্তু খুঁজে পাবে না। এখানে দুইটা ফোল্ডার ছিল, একটা ডাউনলোড সং অ্যান্ড একটা ডাউনলোড ভিডিও। তো সেই দুইটা ফোল্ডার কিন্তু হাইড হয়ে গেছে। তো এই দুইটা ফোল্ডার কিন্তু আর কেউ দেখতে পাবে না আপনি ছাড়া। তো কীভাবে দেখবেন সেটা দেখাচ্ছি। জাস্ট এই আবার 3 ডটে ক্লিক করবেন, বা বাইরে থেকে সিটিংস যেখানে আছে জাস্ট এই সিটিংসে ক্লিক করবেন। এই সিটিংসটা কিন্তু ফাইলের মধ্যে যে সিটিংসটা থাকে, যে মেমোরি কার্ডের ভিতরে গিয়ে যে সিটিংসটা, তো সেই সিটিংসটা করা লাগবে, ফোনের সিটিংস না কিন্তু এটা। তো এটা এই সিটিংসে ক্লিক করবেন, সবার সিটিংস আছে। জাস্ট সিটিংসে ক্লিক করার পরে আপনারা এখানে অনেকগুলো অপশন পাবেন। তো তার মধ্যে আপনারা একটা অপশন পাবেন, শো হাইড ইন ফাইল। তো বন্ধুরা, এই যে শো হাইড ইন ফাইল এখানটা কিন্তু এটা অফ করা আছে, এটা অন করে দিতে হবে, দিয়ে জাস্ট ব্যাক আসতে হবে। তো বন্ধুরা, ব্যাক আসার পরে দেখেন বন্ধুরা, আমি যে দুইটা ফাইল এখান থেকে হাইড করছিলাম সেই দুইটা ফাইল কিন্তু এখানে চলে আসছে। এই যে দেখেন, এই ফোল্ডারের রং কেমন আর এই ফোল্ডারের রং কেমন, কারণ এটা হাইড করা ছিল। তো এটার কিন্তু বোঝা যাচ্ছে যে এটা আগে হাইড করা ছিল, আর এখন সামনে দেখেন দুইটা ডট দেওয়া আছে, এখানে দেখা যাচ্ছে। এখন এটা আনহাইড করার জন্য জাস্ট আবার সেই ফোল্ডারের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পরে জাস্ট আবার এই 3 ডটে ক্লিক করে রিনেম করবেন। জাস্ট রিনেম করার পরে এই সামনে এই ডটটা কেটে দেবেন। জাস্ট ডটটা কেটে আবার রিনেম করে দেবেন। দেখেন বন্ধুরা, এই ফাইলটা কিন্তু ফিরে যাচ্ছে আবার। এখানে দেখেন এর মধ্যে সব কিন্তু গান ভিডিও যা ছিল সেভাবে কিন্তু আছে, কিন্তু আরেকটা ফাইল এরকম ছিল, এই যে ডাউনলোড, আবার দেখাচ্ছি ডাউনলোড সং। জাস্ট রিনেম করবেন। রিনেম করার পরে জাস্ট এই ডটটা কেটে দেবেন। তো কেটে দেওয়ার পরে জাস্ট রিনেম করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই ফাইলটা কিন্তু এখানে চলে আসছে, সেই ফাইল দুইটা, ডাউনলোড সং অ্যান্ড ডাউনলোড ভিডিও। আবার যেমন ভাই আপনারা এখান থেকে কিন্তু খালি এই সিটিংসে থেকে জাস্ট এই ফাইলটা এখান থেকে দেখার জন্য জাস্ট এটা অন করে দেবেন, আর কিছু না। জাস্ট অন করে দিলে আপনার ওই হাইড ইন ফোল্ডারটা দেখা যাবে, আর অফ করে দিলে আর কিন্তু হাইড ইন ফোল্ডার দেখা যাবে না।
সো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনাদের ভিডিও অনেক উপকার আসবে অ্যান্ড ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবেন অ্যান্ড নিচের কমেন্ট বক্সে আপনার মন্তব্য কমেন্ট করবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। আর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, আপনারা ফেসবুকে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার ফেসবুকে নক করতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।